গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পালক এক কারি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি দুটো পালং শাক। পালং শাকটাকে আমি ধুয়ে এরম লম্বা লম্বাই করে রেখেছি, এটাকে কাটিনি। এখানে নিয়েছি দুটো টমেটো, টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি চারটে তেজপাতা। এখানে নিয়েছি আমি চারটে ডিম। এখানে এক প্যাকেট দই আছে। এখানে আছে আদা রসুনের পেস্ট 2 চামচ। এখানে গোলমরিচ আছে 4 থেকে 5টা। এখানে আছে 2 চামচ হলুদ, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ লঙ্কা, আর এখানে আছে দারচিনি আর এলাচ। আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি জলটা ফোটার জন্য। এখানে 2 থেকে 4 দানা আমি চিনি দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে। এবার আমি এখানে পালকগুলো দিয়ে দিচ্ছি। পালকটা বেশিক্ষণ রাখবো না, 2 মিনিটের জন্য রাখবো এটা। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার পালং শাকটা সেদ্ধ হচ্ছে, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ দই নিয়েছি। এখানে গুঁড়ো গরম মশলাগুলো সব আমি এতে দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এখানে একটা পেস্ট বানিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি পালং শাকটা আমার হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। আমি জলটাকে পুরো ছেঁকে নিয়েছি ঠান্ডা করে। আমি এবার ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে ডিম দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এখন আমার ডিমটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ এই পেস্টটা বানিয়ে নিলাম। এখানে আমি মিক্সারকে দিয়ে দিচ্ছি। এতে আমি 1 চামচের মতন তেল দিয়ে দেবো। এখানে 1 চামচ তেল দিয়েছি। তেল দিলে ভালোভাবে পেস্টটা হয়ে যায়। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আর আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। আমি ডিমগুলো একটা ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এখানেতে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। এখানে আমি সর্ষের তেল নিয়েছি ছোট চামচের 2 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ মেখে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিলাম। এতে আর একটু তেল লাগবে, আমি একটুখানি তেল দিয়ে দেবো 2 চামচের মতন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতন জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেবেন। এখানে দিয়ে দিলাম ছোট ছোট এলাচ। এখানে আছে 4 থেকে 5টা লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। এখানে নিচে একটা কাশ্মীরি লঙ্কা, আর এখানে নিচে আমি 3 থেকে 4টে তেজপাতা। এগুলো ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবেন। আমার এটা এখনো পেঁয়াজটা ভাজা হয়নি। পেঁয়াজটা আমার হয়ে গেছে, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি ভেজে নেব। এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আমি কষে নেব। আমার আদা রসুনের পেস্টটা আমার ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখানে মশলাটা আমি দিয়ে দিলাম।
এটাও ভালো করে আমি কষে নেব। এতে একটুখানি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এতে। এবার মশলাটাকে আমি ভালো করে একদম কষে নেব যতক্ষণ এটা তেল ছাড়ছে না। আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এই পেস্টটা, পালকের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি ভালো করে একদম কষে নেবো আবার। এখানে আমি বাটি ধোয়া জলটাও একটুখানি অ্যাড করে দিলাম এতে। এবার এটাকে ভালো করে আমি এবার ফুটতে দিয়ে দেবো। দেখুন আমার এটা হয়ে গেছে, আমার এটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। একটু ডিমটা দিয়ে 2 মিনিট দিয়ে ঢাকা দিয়ে আমি নামিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে পালাক এগ কারি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।